চাঁপাইনবাবগঞ্জের রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র খুলে নিচ্ছে ট্রান্সফরমার, তুলে নিচ্ছে সেচ পাম্প। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মাঠে গেল ৩ মাসে অন্তত শতাধিক পাম্প ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ফলে বন্ধ হয়ে যাচ্ছে সেচ কার্যক্রম। সেচ বন্ধ থাকায় শুকিয়ে যাচ্ছে জমি, ব্যাহত হচ্ছে বোরো ধানের উৎপাদন। স্থানীয়দের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এমনকি পল্লী বিদ্যুৎ ও থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। ফলে বাধ্য হয়ে আগামীতে বিকল্প ফসল উৎপাদনের কথা ভাবছেন কৃষকরা। তাদের দাবি, পাম্প চুরি বন্ধ না হলে প্রায় ২০০০ বিঘা জমির ধান শুকিয়ে নষ্ট হয়ে যাবে। আর সংশ্লিষ্টরা বলছেন, চুরি ঠেকাতে নেওয়া হচ্ছে কার্যকর ব্যবস্থা। যতদূর চোখ চায় বিস্তৃত মাঠ জুড়ে দেখা যায় সবুজ ধান ক্ষেত। এসব ধান গাছে আর কয়েকদিন পরেই ফুটবে শীষ। কিন্তু এরই মধ্যে ঘটছে বিপত্তি। প্রায় দিনই ঘরে তালা কেটে চুরি হচ্ছে পানির পাম্প ও বৈদ্যুতিক ট্রান্সফরমার। চুরি ঠেকাতে পাহারা দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চোর চক্রকে। ফলে বাধ্য হয়ে ফসল উৎপাদনে ধার দেনা ও এনজিও থেকে অর্থ নিয়ে আবারও সচল করা হচ্ছে সেচ যন্ত্র। কৃষকদের অভিযোগ, মোটর ও ট্রান্সফরমার চুরিতে হাত রয়েছে পল্লী বিদ্যুতের কর্মীদের। ক্ষিপ্ত হয়ে চোর ধরিয়ে দিতে কৃষকরা ঘোষণা করেছে লাখ টাকা পুরস্কার। কিছুদিন বেশ যাবত ধরে আপনার এখানে মিটার ট্রান্সফরমার চুরি হচ্ছিল, কিন্তু ইদানিং কয়েক মাস যাবত বেশ আপনার যেগুলো পানির দ্বারা মোটর দ্বারা পানি তোলা হয়, এই মোটরগুলো আপনার রাতের বেলা মোটর মালিক থাকে, তারপরে যদি কোনো কাজে বাড়ি আসে রাতের বেলায়, দেখা যায় ওই রাতেরই তার মোটরগুলো থাকছে না, চুরি হয়ে যাচ্ছে। এইভাবে চলতেই থাকে। দেখা যাবে যে আপনার এখন তো আপনার ভরা মৌসুম, যদি এই মৌসুমে যদি ঠিক মতো মোটরে পানি না পাওয়া যায়, মোটর চুরি হয়ে যায়, তাহলে দেখা যাবে যে ফসলের উৎপন্ন হবে না। তখন আমাদের কৃষকরা আরো ভোগান্তির মধ্যে পড়বে। প্রতিদিন রাত্রে ৬টা-৭টা করে মোটর চুরি হচ্ছে, কৃষক ভোগান্তিতে পড়ছে, পানি পায় না ঠিক মতন। রাত্রে আসছে, কেউ হয়তো কোনো সময় বাড়িতে থাকছে, আবার দেখা যাচ্ছে যে রাত্রে যোগাচ্ছে, কোনো সময় দোকানে আসছে, এর মাঝখান থেকে মোটর নিয়ে চলে যাচ্ছে। মোটর ভাই আপনার আমি প্রতিদিন শুয়ে থাকি, বুঝছেন ভাই, সেই অসুখ হইলাম, বুঝছেন, এখন মরে যাওয়া লাগছে দিয়ে, কিন্তু আমরা 11টার সময় চলে গেল মোটর থেকে, বুঝছেন, তালা মারে, ডবল তালা মারে ঠেয়ে উপরে লাইট জ্বলছে। আপনার খাওয়া দেবে বলছে যে আপনার সকালে উঠে এসে কইছে যে ভাই তুমি কোনটা আছো? আমি বার্তা আছি, তো তোমার মোটর দিয়ে চুরি হয়ে গেছি ভাই, কেমন করে তো তালা ভেঙে টেঙ্গে তালাই আপনার কেটে দিয়েছে, তালাই আছে আপনার থেকে গোচ্ছে কেটে দিয়েছে, কেটে দিয়ে আপনার চুরি হয়েছে। আর কোনটা ঢুঁড়ে বড় ভাই, তো মোটর করে আমরা খুবই হয়রান, ছেড়ে ছুড়ে পারলে যাই। চুরি প্রতিরোধে নিয়মিত সচেতনতার কথা জানিয়ে নিজ দফতরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানালেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। ট্রান্সফরমার চুরি প্রতিরোধের জন্য আমাদের গ্রাহকদের সার্বক্ষণিক সচেতন করে আসছি। এই লক্ষ্যে আমরা গ্রাহকদের নিয়ে বিভিন্ন সভা করে থাকি, সবার মাধ্যমে তাদেরকে সচেতন করি যাতে এই ধরনের চুরি আমরা প্রতিহত করতে পারি। তাছাড়া এ বছরই আমরা আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি সকল এলাকায় আমরা একযোগে মাইকিংয়ের মাধ্যমে গ্রাহকদের সচেতন করেছি, এবং চুরি যদি কোনো কারণে হয়ে যায়, চুরির পর আমরা এগুলো সরকারি সম্পদ নিয়ম অনুযায়ী আমরা থানায় এফআইআর করি, পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে থাকে। জেলা পুলিশের এই কর্মকর্তার দাবি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে ট্রান্সফরমার চুরি হয়েছে। অভিযোগটা পেয়ে আমরা আমাদের পুলিশ টিম পাঠিয়েছি, আমরা তদন্ত করে দেখছি বিষয়টি, এবং আশা করি আমরা খুব দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার করতে পারবো এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিধিগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। চুরির বিষয়টি দ্রুত সমাধান না হলে ধান উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এতে দেখা দিতে পারে খাদ্য ঘাটতি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।